নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে ফুলকপির পরোটার রেসিপি শেয়ার করব। এই শীতকালে প্রচুর পরিমাণ ফুলকপি পাওয়া যায়, আর এই ফুলকপি দিয়ে এই পরোটা বানিয়ে নিলে ছোটোর থেকে বড় একদম চেটে পুটে দেখবেন খেয়ে নিয়েছে। আর এই শীতকালে ফুলকপির পরোটা খেতেও লাগে দুর্দান্ত। তাহলে চলুন রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। ফুলকপির পরোটা বানানোর জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এইবার ছোট ছোট পিসগুলো আমি বার করে নেব। দেখুন, পিসগুলো আমি ছোট ছোট পিসগুলো বার করে নিয়েছি। এইবার ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। অবশ্যই গরম জল দিয়ে ধুয়ে নেবেন, নাহলে ফুলকপিতে অনেক সময় পোকা থাকে। এইবার গ্রেটার দিয়ে আমি সবকটা ফুলকপির পিস এইভাবে গ্রেট করে নেব। দেখুন, সবটা ফুলকপি এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। সব গ্রেট করা হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর হাত দিয়ে চিপে চিপে যতটা এক্সট্রা জল আছে সেটা আমি বের করে নেব। নুন দিলেই দেখবেন ফুলকপির থেকে জল বেরোতে শুরু করবে। সেই জলটা আমি এইভাবে হাত দিয়ে জোরে জোরে চিপে চিপে বের করে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটা আমি ফেলে দেবো না, এই জলেই আমি ময়দাটা মেখে নেব। দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর দেব 1 কাপ আটা। আপনারা চাইলে পুরোটা ময়দাতেও করতে পারেন, আবার পুরোটা আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ ফুলকপির জলের মধ্যেও নুন দেওয়া আছে। এইবার ভালো করে 1 থেকে 2 মিনিট আগে ফুলকপির জলের সাথে ময়দাটা মেখে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো আমি বানিয়ে নেব। খুব বেশি শক্ত করা যাবে না ডোটা, তাহলে পুর ভরার সময় যখন আমি বেলতে যাব তখন পুরটা পাশ দিয়ে বেরিয়ে যাবে। এই জন্য একদমই নরম একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন, আমাদের ময়দা মাখা হয়ে গেছে। এইবার অল্প একটুখানি তেল ওপর থেকে মাখিয়ে দিলাম। এবার ময়দাটা আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ফুলকপির পুরটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন আর হাফ চামচ হিং। ভালো করে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন আর লঙ্কা বাটা। আদা রসুন লঙ্কা একটু ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো নুন। নুনটা একটু দেখে বুঝে ব্যবহার করতে হবে, কারণ ফুলকপিতেও আমরা নুন ব্যবহার করেছিলাম। মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে গ্রেট করা ফুলকপিটা অ্যাড করে দিলাম। এইবার ফুলকপিটা মশলার সাথে একটু ভালো করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, কাঁচা ভাবটা ফুলকপির চলে গেলেই হয়ে যাবে।
দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ফুলকপির পুর আমাদের রেডি হয়ে গেছে। 15 মিনিট পর দেখুন ময়দাটা আমি আরেকটু মেখে নিচ্ছি। কতটা নরম হয়েছে দেখুন। এইবার এই ময়দার থেকে আমি লেচি কেটে নেব। আপনারা যেরকম পরোটা তৈরি করবেন সেই পরিমাণ লেচি কেটে নেবেন। এবার প্রথমে একটুখানি ময়দা ছড়িয়ে নিলাম, তারপর একটা লেচিকে নিয়ে এইভাবে হাত দিয়ে প্রেসার দিয়ে একটু প্রথমে গোল করে নিলাম। তারপর একটা ছোট রুটির আকারে বেলে নিচ্ছি। আমি এখানে প্রথমে 3 কোণা চার কোণা যে পরোটাগুলো হয় সেইগুলো তৈরি করে দেখাচ্ছি। বেশ কিছুটা পরিমাণ পুর আমি মাঝখানে দিয়ে দিলাম। আপনারা 3 কোণা 4 কোণা যেরকম পারবেন পরোটা বেলে নেবেন। এইভাবে দুই দিকটা ভালো করে এইভাবে মুড়ে দিলাম। তারপর ওপর নিচটা এইভাবে মুড়ে দিচ্ছি। উপর থেকে আবারও একটুখানি ময়দা ছড়িয়ে দেবো। তারপর হালকা হাতে আমি পরোটাটা বেলে নেব। দেখুন পরোটা আমাদের বেলা হয়ে গেছে। এইবার আমি গোল পরোটা বেলে দেখাচ্ছি। লেচিটাকে এইভাবে দু হাতের সাহায্যে একটা বাটির আকার দিয়ে নিলাম। এইবার মাঝখানে পুরটা দিয়ে দেবো। এইবার ময়দার চারিপাশটা এইভাবে এক জায়গায় নিয়ে এসে মুখটা আমি বন্ধ করে দেব। দেখুন মুখটা আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দেব। মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে, না হলে বেলার সময় পুরটা বেরিয়ে যাবে। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এইবার হাত দিয়ে চেপে চেপে আমি একটু বড় করে নিচ্ছি, যাতে ভেতরের পুরটা চারিদিকে ভালো করে ছড়িয়ে যায়। এইবার হালকা হাতে আমি পরোটাটা বেলে নেব। দেখুন আমাদের পরোটা বেলা হয়ে গেছে। তাওয়া গরম হয়ে গেছে, আমি পরোটাটা তাওয়ার ওপর দিয়ে দিলাম। এইভাবে প্রথমে দুটো পিঠ ভালো করে সেঁকে নেব। চারিপাশগুলো এইভাবে চেপে চেপে ভালো করে সেঁকে নিলাম। এইবার 1 চামচ ঘি আমি ওপর থেকে ভালো করে মাখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে পরোটাটা ভাজলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। দেখুন এইভাবে চেপে চেপে পরোটাটা আমি ভেজে নিচ্ছি। এই পিঠেও আমি হাফ চামচ মতো ঘি মাখিয়ে নেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে খুব তাড়াতাড়ি পরোটা পুড়ে যাবে। এইভাবে চেপে চেপে চারিপাশটা আমি ভেজে নিচ্ছি।
দেখুন ফুলকপির পরোটা আমাদের একদম রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি চারকোনা পরোটাটাও ভেজে নেব। অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার ফুলকপির পরোটা ট্রাই করবেন, দেখবেন খেতে অসাধারণ হয়। এই শীতকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলের স্ন্যাক্স একদম জমে যাবে। এই চারকোনা পরোটাও আমাদের রেডি হয়ে গেছে। আমি এখানে এই পরোটা আচার আর রায়তা দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিয়েও ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি একটা পরোটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতরের পুরটা কতটা সুন্দর হয়েছে, ফুলকপির পিসগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।